হতভাগা আমি একমাত্র ট্রেনের দরজার ধারে দাঁড়িয়ে এই ট্রেন আসছে, ওই ট্রেন আসছে, এই স্টেশন আসছে, ওই স্টেশন আসছে, এইসব করে বেড়াচ্ছি। ও কাকা, সুপ্রভাত সবাইকে। আজ 9 নভেম্বর, এখন বাজে ভোর 3:00 বাজে। আমরা এখন পুরো অল প্যাকড, এখন আমরা বেরিয়ে গেছি আর গাড়ি সামনে চলেও এসছে। এখন এই জাস্ট গাড়িতে উঠবো, উঠে সোজা যাবো এখন ওটা পুরুলিয়া স্টেশন। দেবারতী ওরা সবাই নিচে চলে গেছে, আমি জাস্ট ঘরটা একবার করে দেখে নিলাম, তালা দিলাম, তালা দিয়ে চাবিটা দাদার কাছে দিয়ে দেবো আর আমরা গাড়িটা একবারে ডিরেক্ট টুয়ার্ডস স্টেশন। সব সেট সবাই সব দেখে নিয়েছিস তো? কিছু নেই তো আর ওপরে কিছু নেই তো? না না না, আচ্ছা চল আমরা তাহলে এগোতে থাকি, তুমি। আর এখানের ওয়েদার হলো এখন মাত্র 13 ডিগ্রি টেম্পারেচার, অস্বাভাবিক ঠান্ডা। গাড়িতে করে যাবো, কাজ ফাজ তোলা থাকবে, অতটা ঠান্ডা লাগবে না, কিন্তু নেমে আবার ঠান্ডা লাগবে, ট্রেনেও ঠান্ডা লাগবে। আর এই এখানে দাদার একটা লাইট আছে তো, দাদা লাইটটা একটু জ্বালাও না। কালকেই জ্বলছিল এই তো। সবাই রেডি? হ্যাঁ সবাই রেডি। দীপু, ইয়েস। দেবু, আমরা সবাই রেডি। খুব ভালো একটা ট্রিপ কাটালাম আমরা। এখন ঘড়িতে বাজে কটা? 3:07 বাজে আর আমরা এখন বেরিয়ে গেছি। 4:20 হয়েছে আর আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছিল পুরুলিয়া স্টেশনে। প্রায় আমাদের 1 ঘন্টা 10-15 মিনিট লাগলো অযোধ্যা থেকে এখানে নামতে। ট্রেন আমাদের দিয়ে দিয়েছে অলরেডি, 1 নম্বরে দিয়েছে, পুরুলিয়া হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। এখন একটু যাচ্ছি এদিকে, একটু চা খাবো, গাটা একটু গরম করবো। এখানে কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরে। দোকান খুলেছে তো আমরা তাই চা বিস্কিট খাচ্ছি এখন। এটা খুব দরকার ছিল এই ঠান্ডায়। 4:30 বাজে আর এখন আমরা গাড়িটা ছেড়ে দেবো আর দীপশিকা চলে যাবে এখন, ও একবারে মেসে চলে যাবে এখান থেকে। আর চলো, এই আমাদের পুরুলিয়া জার্নি দীপশিকার সাথে এখানে এন্ড হচ্ছে। আবার পরের যখন আসবো তখন আবার দেখা হবে। আচ্ছা ঠিক আছে, এটা রাত্রিবেলা এরকম করতে হবে না, ঠিক আছে। তাহলে এবার একবার ট্রেনে উঠে তারপর আবার কথা হবে। টাটা করে দে একবার। টাটা, আমি চলে যাচ্ছি। টাটা টাটা টাটা, বাই বাই। ওটা লম্বা করে ভিডিও কর। টাটা বাই বাই, লাভ ইউ, বাই। এই লাল দাগটা আছে দেখি। রাস্তা করছিল ট্রেন নাম্বার 128 পুরুলিয়া হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসে। এই ট্রেনটা পুরুলিয়া থেকে ছাড়ার সময় হলো 5:30 আর হাওড়া পৌঁছাবে ওই তোমার 11:30 থেকে 12টার মধ্যে হাওড়া আমাদের পৌঁছে দেবে। ইচ্ছা করে এই সকালবেলা ট্রেনটা চুজ করি, তাহলে বাড়ি থেকে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা রিল্যাক্স করতে পারবো সেই জন্য। আর আমাদের কোচ নাম্বার হলো আজকে D1 আর সিট নাম্বার হলো 88, 89, 90 আর 96 হলো প্রিয়াঙ্কারটা। পুরো প্ল্যাটফর্মে পাখির ডাক শুনতে পাচ্ছ? এটা হলো পুরুলিয়ার ভোরবেলা। আমাদের এই ট্রেনে কোনো প্যান্ট্রি কার নেই, রয়েছে অনবোর্ড ক্যাটারিং আর ই ক্যাটারিং। পুরুলিয়া থেকে হাওড়া আমাদের ট্রেনে যে টোটাল ডিস্টেন্স কভার করে হলো 322 কিলোমিটার। আর এই যাত্রাপথ অতিক্রম করতে আমাদের ট্রেন টোটাল সময় নেবে হলো 5 ঘন্টা 52 মিনিট। মাঝখানে পড়বে 13টা ইন্টারমিডিয়েট স্টেশন। ট্রেন আমাদের ছেড়ে দিল পুরুলিয়া জংশন, পরবর্তী স্টেশন আনাড়া। আস্তে আস্তে সূর্যের আলো দেখা মিলছে। বাই বাই পুরুলিয়া। বাইরে এখানে বেশি সময় দাঁড়িয়ে ভিডিও করা যাবে না, ঠান্ডা, বিশাল ঠান্ডা। আর হাওয়া যে লেভেলে দিচ্ছে, ও ফাটিয়ে দিচ্ছে।
সানরাইজ হলো, 30 মিনিট হয়েছে। কি অসাধারণ লাগছে সূর্যটা। আমাদের এই ট্রেন টোটাল 4টে জেলাকে কানেক্ট করছে, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর আর হলো হাওড়া। এই 4 জেলার মধ্যে কে কোথা থেকে আমার ভিডিও দেখছো প্লিজ কমেন্ট করে জানিও। শীতের সকাল, ঠান্ডা, বাইরে হাওয়া দিচ্ছে। ট্রেন ব্লগ করা যতটা মনে হয় সহজ, ঠিক ততটাই কঠিন। ঠান্ডার সময় বাইরে হাত বার করে ট্রেনে ভিডিও করা বিশাল টাফ। আর তার মধ্যে এখানে পুরুলিয়া সাইডটাতে বেশ ঠান্ডা সকালবেলা। এখন বাজে ভোর 6টা বেজে 30 মিনিট। ট্রেন আমাদের 12 মিনিট লেট রান করছে। আমাদের ট্রেন এখন ঢুকছে হলো আদ্রা জংশনে। ট্রেন আমাদের ছেড়ে দিল ঝাঁটিবাহারি স্টেশন। ঝাঁটিবাড়ি ছাড়ার পর আমাদের ট্রেনের পরবর্তী হলটা হলো বাঁকুড়া জংশন। ঝাঁটিবাড়ি থেকে বাঁকুড়া আমাদের ট্রেন টোটাল ননস্টপ ডিস্টেন্স কভার করবে হলো 23 কিলোমিটার। মাঝখানে বড় 3টে ইন্টারমিডিয়েট স্টেশন। ট্রেন আমাদের বাঁকুড়া জংশন ছাড়লো, আর বাঁকুড়া জংশনে এত ভিড় হয়েছে দরজায় আর যেতে পারিনি। আর সাথী তো ট্রেনে উঠেই ঘুমিয়ে পড়েছে। এই জাস্ট বাঁকুড়াতে এসে উঠলো, আর মাঝখানে একটু উঠে ফোন টোন কাটছিল। বাঁকুড়ার অবস্থাটা জাস্ট দেখো ট্রেনে। পুরুলিয়া থেকে 108 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছলো ঘন্টা গ্রামে। আর তার সাথে আমরা এখন নিয়ে নিচ্ছি হলো চা, আর তার সাথে এখানে হচ্ছে বাউল গান। পুরো কম্বো ব্যাক চলছে আমাদের। হাত থেকে শুরুটা चाय कॉफी ले आना, कॉफी चाय स्पेशल चाय कॉफी चाय আমি কেন অভাব হবে এসে গিলামি গো আমার চাকরি চাই চাই। পুরুলিয়া থেকে 160 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে ট্রেন এখন আমাদের এসে পৌঁছেছিল চন্দ্রকোনা রোড। আর চন্দ্রকোনায় আমাদের ট্রেন ছেড়েও দিয়েছে। পরবর্তী স্টেশন হলো শালবনি। চন্দ্রকোনা শালবনির মাঝখানে কোনো ইন্টারমিডিয়েট স্টেশন নেই। অনেকক্ষণ পরে দরজার ধারে এসি, কারণ এরপরে যে জেনারেলগুলো রয়েছে আমাদের অনেক লোক পরে দরজার ধারে এসে বসে রয়েছে, দরজার ঠিক মতো পাইনি। আর ট্রেন প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। জেনারেলগুলো এদিকে ফাঁকা, কিন্তু তোমার রিজার্ভেশন D1 D2 পুরো ভিড়, পুরো ব্যাগটা। সেই জন্য দরজার ধারে আসতে পারি।
পুরুলিয়া থেকে 205 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে নির্ধারিত সময় থেকে মাত্র 8 মিনিট দেরি করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে হলো গিরিময়দান স্টেশন। আর গিরিময়দান স্টেশনে এখানে আমাদের ট্রেন মাত্র 1 মিনিটের হল্ট ছিল, ট্রেন আমাদের ছেড়েও দিয়েছে। পরবর্তী স্টেশন হলো খড়গপুর, তারপরে সাঁতরাগাছি, তারপরে হাওড়া। বাইরে দিয়ে যাবো। পুরুলিয়া থেকে টোটাল 207 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে নির্ধারিত সময় থেকে কোনো রকম দেরি না করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে হলো তার যাত্রাপথের সেকেন্ড লাস্ট স্টেশন হলো খড়গপুর জংশন। এখানে আমাদের ট্রেনের হল্ট হলো মাত্র 2 মিনিট। আর খড়গপুর ছাড়ার পর আমাদের ট্রেনের পরবর্তী হল্টটা হলো সাঁতরাগাছি জংশন। মাঝখানেই আমাদের ট্রেন টোটাল ডিস্টেন্স কভার করে ননস্টপ 108 কিলোমিটার। এটা হলো আসানসোল দীঘা এক্সপ্রেস, জাস্ট এসে দাঁড়ালো। এটাও WRP4 নিয়ে চলছে। দরজা থাকার দাঁড়াচ্ছি না, কারণ এখানে আমার রয়েছে উইন্ডো সিট। আর আজকে উইন্ডো সিটটা খুব ভালো উইন্ডো সিট পেয়েছি। আর এখানে আজকে এখন খাবার অর্ডার করেছি। ফুড দিয়েছে হলো ব্রেড অমলেট অর্ডার করেছে, ওদের খাওয়া হয়ে গেছে। আমি এখন খাবো। হতভাগা আমি একমাত্র ট্রেনের দরজা ধারে দাঁড়িয়ে এই ট্রেন আসছে, ওই ট্রেন আসছে, এই স্টেশন আসছে, ওই স্টেশন আসছে, এইসব করে বেড়াচ্ছি। এবার খেয়ে দিই, খেতে এখন আমার আরও ট্রেনের ক্রসিং আছে। এখন পার করছি হলো মেচেদা। আর এখন আমাদের সাথে দেখা যাবে ট্রেন নাম্বার 128 21 হাওড়া পুরী ধৌলি এক্সপ্রেসের সাথে। ও কাকা,
এখন আমাদের ছেড়ে দিল সাঁতরাগাছি জংশন, আর পরবর্তী স্টেশন হলো হাওড়া। ট্রেনটা খুব ভালো এসছে আজকে। 11:45 বাজে আর আমাদের পুরুলিয়া ট্রিপ এখানেই এন্ড হচ্ছে। খুব সুন্দরভাবে একটা ভালো ট্রিপ হলো। আর তোরা কিছু বলবি? আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট